শুভ সকাল বন্ধুরা, এখন সকাল 8টা বাজে। এই বড় মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি বাজার করতে। দেখি একটু সবজি নিয়ে আসি। হ্যাঁ, বাড়ির সামনে বাজারে অপেক্ষায় থাকলে একটু অনেক বেলা হয়ে যাবে, 1টা, 12:30, 1টা নাগাদ আসে। তারপর মেয়ে আর আমি বললাম যে চল তাহলে, আজকে মে দিবস আর ছুটিও আছে স্কুল, মে মাসের 1 তারিখ। আর আজকে যাই, গিয়ে একটুখানি বাজার করে নিয়ে আসি। তো শুভ সকাল, মামাম ডাটাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলো আজকে একটু বাজার করতে যাচ্ছি, ওখান থেকে স্টার্ট করছি ব্লগটা। দিয়ে দাও, আর ঢ্যাঁড়স দিয়ে দাও। দাও বেগুন দিয়ে দাও। কাকুল নিয়ে রে। আমাদের বাজার করা হয়ে গেছে, আমরা এখন একটু কচুরি নিতে আসলাম। কচুরি খাবে তাই অপেক্ষা করছি। কাকিমার দোকানে খুব ভালো পাওয়া যায় কচুরি আর ছোলার ডাল আর আলুর তরকারি। এখন বাজার টাজার করে চলে এসেছি, একটুখানি রেস্ট নিলাম পাখার তলায়। আর খাবার নিয়ে এসেছিলাম কচুরি আর তরকারি, সেগুলো খেলাম। আর ইচ্ছা করছিল না, ছোটো মেয়েকে এখন খাওয়াবো। এই যে একটু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, বাবার সাথেই ছিল, এই ঘুম থেকে উঠে গেছে। তুমি কিছু বলবে? এখন ফোলাটা একটু একটু কমছে, মাথা ফোলাটা। কি হয়েছে বাবা? তো স্নান টান হয়ে গেছে, সব কিছু রেডি। এখন 11টা 10-20 হয়ে গেছে, বাজে 11টা 20 মতনই বাজে। ঘরে অনেক কাজ রয়েছে। খাওয়া দাওয়া করে টিফিন করলাম, আর কিছু দেখানো হয়নি। তাড়াতাড়ি এসে টিফিন খেলাম, জামা কাপড় ছেড়ে। আর ছোটো মেয়েকে স্নান করালাম। এই যে ঘুম থেকে উঠে গেছে, উঠে একটু রেস্ট নিয়ে তেল মেখে স্নান করিয়ে দিয়েছি। অল্প একটুখানি খাবার খেলো, একবারে খেতেও পাচ্ছে না। আর একটুখানি আবার একটু পরে আবার একটু খাওয়াবো। আর বড় মেয়ে ওখানে আবার কম্পিউটার প্র্যাকটিস করছে, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। বড় মেয়ে ওখানে আবার কম্পিউটার প্র্যাকটিস করছে। বাবু একটু তাকাস না এদিকে, করো তুমি। আজকে বাজার করতে গিয়ে ঘরে অনেক কিছু ছিল না, আলু পেঁয়াজ আদা রসুন ছাড়া আর কিছু ছিল না সেরকম। তো আমি ফ্রিজটা খুলে দেখছি শুধু বেগুন পড়ে আছে একটা, আর কুমড়ো পড়ে আছে, আর সমস্যার ডাঁটা বলে ওই ডাঁটাগুলো রয়েছে 2টো। তাই জন্য ভাবলাম না, বাজারটা করেই নিয়ে আসি। ওর বাবাকে বলেছিলাম বাজার করতে যেতে, তাও বাবা বললো যে এখন বাজার করতে যেতে পারবো না, অফিসের কাজে একটু চাপ আছে। ঠিক আছে, আমি একটুখানি গেলাম, মেয়ের সাথে আমার হাঁটাও হয়ে যাবে, বাজার করাও হয়ে যাবে। আজকে গিয়ে ফুলকপি, তারপরে পটল, আর কি নিলাম জানো, বেগুন, টমেটোটা আজকে আনতে পারিনি। 2 জায়গায় টমেটো ছিল, অত ভালো ছিলও না। বাড়িতে এসে আমার মনে পড়েছে কাঁচা লঙ্কা আনতে হবে। বাজারে আমি বাজার করলাম তখন আর মনে পড়েনি। তা মিষ্টি আলু ভালো পেলাম না, নয়তো ছোটো মেয়ের জন্য মিষ্টি আলু নিয়ে আসি। ফুলকপি নিয়ে এসেছি, জানি গরমের মধ্যে অত ফুলকপি খাওয়াটা ঠিক না, অনেক দিন পর নিয়ে আসলাম। ফুলকপির দামটাও অনেক বেশি, তাও নিয়ে এসেছি। আর একটু কাঁকরোল নিয়ে এসেছি। চলো তোমাদেরকে কী কী বাজার করেছি সেটাও একটু দেখাই। আর মাছ বলতে সেদিনকে কাতলা মাছ নিয়ে এসেছিলাম, আজকে আবার মেয়ে বললো মা মাছ নিও না। তাও ভাবলাম যে কোনো তো মাছ তো খেতেই হবে নাকি, বলছে না মাছ নিও না, ডাল করো। এমনি সময় মাছ ভাজা ভাজা খেতে চায়, তাই আজকে আমি বলেছি অন্তত কাতলা মাছ রয়েছে, ফ্রিজেই আছে, 2 পিস নয় মাছ ভেজে দেবো ওখানে ওদেরকে। আর সেদিনকে আলু পোস্ত করেছিলাম, ওরা খুব একটা খায়ও নি। তা এখন ভাবছি একটুখানি ফুলকপি দিয়ে একটুখানি যদি মাছের ঝোল করলে যদি খায় তো সেটা করবো, আর একটু টক ডাল করবো। গরমের মধ্যে টক ডাল ছাড়া ভালোই লাগে না, সবসময় টক ডাল, টক জাতীয় জিনিসই ভালো লাগে, সে মাছের টক হোক আর আমের ডালই হোক। এখন আমার রান্নাঘরে যাই, অনেক কাজ আছে। আর তোমাদেরকে কী কী সবজি বাজার করেছি সেটাও একটু দেখাই। এই দেখো, কাঁকরোল নিয়ে এসেছি, ফুলকপি নিয়ে আসলাম, ফুলকপি, কাঁকরোল, পেঁপে নিয়ে এসেছি একটা, বেগুন নিয়ে আসলাম,
এবং এই ছোটো ছোটো এই বেগুনগুলো খেতে খুব ভালো লাগে এগুলো খেতে। নিয়ে এসছি বেগুন। পটল আর ঢেঁড়স। এই দেখো পটল আর ঢেঁড়স নিয়ে এসছি, কাঁকরোল নিয়ে এসছি, এই যে ফুলকপি, আর এখানে এই যে বেগুন আর পেঁপে নিয়ে এসছি। এই বাজার করেছি। এখন মাছটা রান্না করব। আর একটু ভেবেছিলাম ঢেঁড়স ভাজবো, কিন্তু ছোটো মেয়ে ঘুম থেকে উঠে গেছে। এখন শুধু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব, আলু দিয়ে কম মশলা দিয়েই করব, রান্না করব। আর ভাত বসিয়ে দিয়েছি। আর এটা ভাবছি একটুখানি সেদ্ধ করবো একটা ভেবেছিলাম, আর সেদ্ধ করা হয়নি, ভাত তো হাতে হয়েই গেছে। তো এটা একটু ভাজা করবো আর শুধু মাছের ঝোল করবো আজকে দুপুরের জন্য। চলো তোমাদের সাথে দুপুরে খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। কাটতে কাটতে অনেক কিছু কেটে নিয়েছি। বেগুনটা করবো কালো সর্ষে সাদা সর্ষে দিয়ে, আর এখানে যে কাঁকরোল আছে এটা ভাজবো। আর এই যে ফুলকপিটাকে কেটে জলের মধ্যে ধুয়ে রেখেছি, আলু কেটে রেখেছি, আলু দিয়ে ফুলকপি দিয়ে আজকে মাছের ঝোল হবে। চলো, কোটা কাটা হয়ে গেছে। চলো এবার রান্নাঘরের দিকে যাই, রান্না বান্না করবো, করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে লাঞ্চের সময় দুপুরবেলায়। এইটুকু খাওয়াতে খাওয়াতে এখন আরো 1-2 ঘন্টা যাবে। কেন না কি হয়েছে? কেন এদিকে আবার ওর দিদি বলেছে আজকে স্কুল ছুটি, মা আজকে আমাকে একটুখানি পার্কে নিয়ে যাবে, বিকালবেলা আবার পার্কে নিয়ে যেতে হবে। খেয়ে না, কি হলো? ওন্না খাবে, জামা খাবে, খেলনা খাবে, নিজের খাবারটা খাবে না। খেয়ে খেয়ে তারপর ঘুমাবে, ওর আর একটুখানি মামা খেয়ে তোমাদেরকে বলছিলাম লাঞ্চের সময় তোমাদের সাথে দেখা হবে। এ দেখো আমি কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখাই। এখানে বেগুন পছন্দ আছে, বানিয়েছি আজকে। বেগুন পছন্দ আর বেগুন বাহার বলতে পারো। এখানে আছে কাতলা মাছের ঝোল, আলু ফুলকপি দিয়ে এই যে ভাত করেছি। আর সাথে এখানে এই যে কাঁকরোল ভেজেছি আর বাটা মাছ ভেজেছি। এই যে মেয়েকে একটু গুছিয়ে দিলাম খেতে বসো, নাও খাও। মেয়েকে খেতে দিয়েছি। আর ওখানে যে আমাদের গোপাল বসে আছে, গোপালেরও খাওয়া হয়ে গেছে। আর এই যে নাও খেতে বসো। চলো বন্ধুরা, আজকের মতো টাটা। কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে মামাম ডাটাস ব্লগে। টাটা বাবু, একটু টাটা করে দে। টাটা।